প্যালেস্টাইন ইসরায়েলে গন্ডগোল হলে সিপিএম কে পাবেন মিছিল করতে। গাজায় বোম পড়লো কেন? জবাব চাই, জবাব দাও। এখন সিপিএম কে মোথাবাড়ি নিয়ে পাবেন না। এর নাম হলো সেকুলারিজম। সেকুলারিজম মানে হিন্দু দোকান ভাঙো, হিন্দু বাড়ি পোড়াও, হিন্দু মন্দির ভাঙো, হিন্দুদের মারো, হিন্দু মা বোনের উচ্চক লোটো, হিন্দুদের খুন করো, হিন্দুদের মিথ্যা মামলায় জেলে নিয়ে যাও। এর নাম হলো সেকুলারিজম। এই সেকুলারিজম ভেঙে ঘুরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আমি মুরলীধর সেনের লেনে যাব। সেখানে কোন মিডিয়া দেখায়নি মোথাবাড়ির ভিডিও। ভয় পেয়েছে তারা। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বেঙ্গল বিজেপি এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি দেখাবো। বাংলার জনগণ ফেসবুক লাইভে দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কাল মোথাবাড়িতে করেছে আপনাদের দেখাবো, আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব। মেইন স্ট্রিম মিডিয়া যতই আড়াল করুন, পুলিশের ভয়ে আপনারা কিন্তু এগুলো লুকিয়ে রাখতে পারবেন না। সময়ের ডাক, সময়ের ডাক। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে আপনি সিপিএমকে রাস্তায় পাবেন, কিন্তু যখন হিন্দু আক্রান্ত তখন পাবেন না। এটাই সেকুলারিজম। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মালদহের মোথাবাড়িতে হিন্দুদের ওপর জেহাদিদের আক্রমণের প্রতিবাদে উত্তর কলকাতার শ্যামবাজারে বিজেপির প্রতিবাদ সভা। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। যে সরকার লন্ডনে গিয়ে লন্ডভন্ড করে দিয়েছে, তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ের যদি আস্থাতে আঘাত হয়, তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন, তাদের থানায় যাওয়া উচিত। তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন? আইন হাতে তুলছেন এই কারণে, কারণ তারা প্রকাশ্যে বলেন এ সরকার আমাদের সরকার, এই সরকারটাকে আমরা রেখেছি, তাই আমরা যা খুশি করব। এই সরকারের যারা ট্যাক্সের টাকায় বেতন পায়, সেই পুলিশের লোকেরা কিছু করবে না। মডেল একই। গত 2-3 মাসের মধ্যে বেলডাঙ্গা, নওদা, কালকে মোথাবাড়ি। অভিযোগ কি? তার আগের দিন রামনবমীর কোন প্রস্তুতি যাত্রা ছিল, সেখানে কিছু অভিযোগ তারা করছেন। অভিযোগ করার জায়গাটা আছে থানাতে। আপনারা কালকে মাইকিং করে ধর্মীয় পতাকা নিয়ে মোথাবাড়ি বাজারে 50-এর বেশি হিন্দু দোকানদার বেছে বেছে সব দোকান ভাঙলেন, লুট করলেন। যথারীতি পুলিশ যখন ঘটছে, পুলিশ ছিল না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ঘোষণা দিয়ে এসেছে, ফেসবুক লাইভ করে এসেছে যে আমরা কালকে 3টের সময় মোথাবাড়িতে অভিযান করব। সাধারণ নয়। এ কোন রাজ্যে আপনি বসবাস করেন? এ কোন পুলিশ? এ কোন শাসক? নিরীহ লোকগুলো দোকান তছনছ করলেন। রাস্তায় যাওয়া হিন্দু মুসলিম নির্বিশেষে সব গাড়িগুলোকে ভেঙে দিলেন, ড্রাইভারদের মারলেন। রাত্রি অবধি তাণ্ডব চলল। আমাদের যাদব সমাজ, ঘোষেরা, যারা দুধ এবং ছানা ইত্যাদির মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় বিশেষভাবে তারা ব্যবসা বাণিজ্য করে, সবগুলো গাড়ি থেকে ছানা নামিয়ে সেখানে থাকা আমার ঘোষ বন্ধুদের, যাদব সমাজকে মেরে রক্তাক্ত করলেন। পুলিশ এলো, পুলিশের সামনে পুলিশ এসে হাত পা ধরছে।
তাণ্ডবকারীদের আমি আবার রাত্রে এক স্যান্ডেলে দিলাম, দেখবেন পুলিশ হেলমেট লাগিয়ে র্যাপের পোশাক পরে গ্যাস, লাঠি, রাবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পা ধরছে। আর কি বলছে তাণ্ডবকারীরা? বলছে এরা গুলি করতে পারবে না, কারণ তারা জানে আইনের শাসন নেই, মমতার সরকার আছে, তোষণের সরকার, ভোট ব্যাংকের রাজনীতির সরকার। বলছে হিন্দু শূন্য করে দেব। এটা সংবিধানের ভাষা? এটা গণতন্ত্রের ভাষা? সনাতনী হিন্দু পাড়া, তারা সেখানে সংখ্যালঘু, তারা কি অবস্থায় আছে? তাদের বাড়ির বাচ্চারা, মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারো নেই। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? কোন রাজ্যে? এখনো যদি ঘরে বসে থাকেন, এই বাংলাদেশ 2 কার্যত হয়ে গেছে, বাকি কিছু নেই। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি, যার জন্য এ জিনিস হয়েছে। আজকে কথা দিয়ে গেলাম মোথাবাড়িও ঠান্ডা করব, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যাব, আমরা বিচার পাইয়ে দেব। এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস এই বাংলায় চলতে পারে না। এই জিনিস বরদাস্ত আমরা করব না। বাড়িতে আর বসে থাকবেন না, ভাগাভাগি করবেন না, রাজনীতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন, ঐক্যবদ্ধ হন। আমরা চাই না অশান্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।